হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসএসকে 4 এর লিসেনিং পার্টের সেকশন 3 এর কোশ্চেন 36 থেকে 45 পর্যন্ত। এই কোশ্চেনগুলা একটু কঠিন। আগে যে কোশ্চেনগুলো সলভ করছি ওইগুলো থেকে একটু কঠিন, বাট আজকের ভিডিওতে আমরা সবচেয়ে সহজ পদ্ধতি শিখব। এগুলো হচ্ছে সবচেয়ে সহজ অ্যান্সার করা। আপনি যদি আগে থেকে অপশনগুলো দেখতে পারেন, পড়তে পারেন, তাহলে এগুলো সবচেয়ে সহজ। এখানে একটু আগের কোশ্চেনগুলো আমরা দেখছিলাম যে সংখ্যার ভিতরে ওরা একটু প্যাঁচ লাগাই দেয়, আবার হচ্ছে যে কোনো একটা কাহিনীর মধ্যে দুই তিনটা অপশন একসাথে বলে ফেলে অডিওতে, দেন আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাট এই প্যাডে আপনার যদি অপশনগুলো আগে থেকে পড়ে বলতে পারেন, তাহলে আপনার যেই অপশনটা আপনি শুনতে পাবেন এটা কারেক্ট অ্যান্সার 90%, 95% আমি বলতে পারি। আজকের কোশ্চেনগুলো সলভ করলে আপনারা বুঝতে পারবেন। সো বাট প্রথমে আপনার কী করতে হবো, অপশনগুলো পড়তে হবো কয়েক সেকেন্ডের মধ্যে। এখন আপনি বলবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে 8টা কোশ্চেন, 8টা অপশন কিভাবে আমরা পড়ে শেষ করব। হ্যাঁ, এখানে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস। আপনারা শুরুতে প্রথম অপশন থেকে শুরু না করে আপনি শেষের অপশন থেকে শুরু করবেন। হ্যাঁ, সবটা পড়া লাগবে না। হ্যাঁ, এখানে সবটা পড়া লাগবে না। এখানে এই দুইটা ওয়ার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ, সিংচিং। এখানে সবটা পড়া লাগবে না। এখানে কোনটা গুরুত্বপূর্ণ, উইনতং। কোনটা গুরুত্বপূর্ণ এটা বুঝবেন কিভাবে? দেখেন, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে প্রয়োজন, হ্যান, বেরি, এগুলো থেকেও স্পোর্টসটা এই যে অপশনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। যেমন এখানে জো দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে, এগুলো আমরা জানি নর্মাল ওয়ার্ড, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা, লাংচিং। এখানে কোনটা, এখানে হচ্ছে গুয়ানশেন। সো আমাদের কি করতে হবো, অপশনগুলা শেষ থেকে পড়া শুরু করতে হবো, যাতে আমরা শেষ থেকে এই 4টা অপশন পড়তে পড়তে যাতে লিসেনিং শুরু হয়ে যায়। অ্যান্ড এই 4টা অপশন লিসেনিং 2-3টা ওয়ার্ড বা 4-5টা ওয়ার্ড বলতে বলতে যাতে আমরা এগুলা সবগুলা পড়ে ফেলতে পারি। যত তাড়াতাড়ি পড়তে পারবেন তত আপনার জন্য ভালো। সো চলুন আমরা আমরা আমাদের তো প্রথমে অপশনগুলো দেখতে হবো। প্রথম অপশনটা, প্রথম না, আমরা হচ্ছে শেষ অপশন থেকে দেখব। শেষ অপশনটা কি দেওয়া আছে, জেনমা গাইপিয়ান শিংচিং। কিভাবে, শিংচিং মানে হচ্ছে মোড, কিভাবে মোড পরিবর্তন করা যায়। অ্যান্ড দেন উইনটং হ্যানজং ইয়াও, স্পোর্টস ব্যায়াম অনেক গুরুত্বপূর্ণ। দেন এটাকে জোশি ইয়াও লাংজিং, কাজ শান্তভাবে করা উচিত। অ্যান্ড এটা হচ্ছে ইয়াও হুশিয়াং গুয়ানশেং, একে অপরের প্রতি যত্ন নেওয়া উচিত। অ্যান্ড 2 নম্বর অপশনটা কি দেওয়া আছে, হুই গোচুই, অতীতের কথা স্মরণ করা। হুই মানে হচ্ছে রিকল, অতীতের কথা স্মরণ করা। অ্যান্ড শিগো চাও, গোসল করা। সানসানপু, হাঁটাহাঁটি করা। অ্যান্ড সুইচিয়াও, ঘুমানো। সো আমরা অডিওটা শুনি।第36到37题是 যখন বলবো তি সানছি লিও তাও সানছি সিথি, এই কথাগুলো যখন বলবো, এই কথাগুলো বলার সময় আপনি হচ্ছে অপশনগুলো পড়ে ফেলবেন। সো আপনি প্র্যাকটিস করতে করতে অনেকগুলো কোশ্চেন যখন অনেক দিন প্র্যাকটিস করবেন তখন আপনার এফ্লুয়েন্সিটা চলে আসবে, যে একটা মানুষ কথা বলতে আছে যে এত নাম্বার কোশ্চেন থেকে এত নাম্বার কোশ্চেন পর্যন্ত, এই কথাটা বলতে বলতে আপনার 4টা অপশন যাতে পড়া শেষ হয়ে যায়। আর অপশনগুলো কিভাবে দ্রুত পড়বেন এটাও বলে দিছি। 根据下面一段话：遇到烦恼事时，你应该想一些办法，让自己从不高兴的心情中走出来，逐渐的冷静下来。例如去散散步，与熟悉的朋友聊聊有趣的事，阅读。সানসানপু, সানসানপু, সরি, এই যে 2 নম্বর অপশনটা যেটা দেখছেন সানসানপু, সানসানপু আমরা শুনতে পাইছি।几篇比较轻松的文章等。
36. 怎样可以使心情变好？ সানসানপো আমরা আবার শুনবো আপনার পরের কোশ্চেনটা একটু শুনেন 37. 这段话主要想告诉我们什么？ সো এই ডায়লগটা আমাদের কি বলতে চাইছে এই কথাবার্তাটার মূল বার্তা কি ছিল অনেকে বলতে পারেন যে লাংজিন শব্দটা আপনারা শুনতে পাইছেন তাই না লাংজিন আমি জানি না কয়জন মানুষ লাংজিন শব্দটা ধরতে পারছেন বাট আমি শুনতে পাইছি যে লাংজিন শব্দটা ওরা বলছে সো এটা হচ্ছে লাংজিন সো এটা কিন্তু সঠিক উত্তর না এখানে কি বলছে যদি আপনি সমস্যায় পড়েন তাহলে কিছু উপায় আপনার চিন্তা করতে হবে অ্যান্ড ধীরে ধীরে চিন্তাগুলো আসবো সো এই সবটা জিনিস নিয়ে আমরা কি বুঝতে পারছি এটা কি শান্ত হইতে বলছে নাকি এটা মুড নিয়ে কথা বলছে আমি কি বুঝাইতে পারছি এই টেক্সটটা এই ডায়লগটা আমরা আবার শুনবো এই ডায়লগটার মানে হচ্ছে আপনি যদি কোনো একটা সমস্যার মধ্যে পড়েন তাহলে আপনি চিন্তা করবেন যে কি কি উপায়ে হচ্ছে সমস্যাটা সলিউশন করতে পারেন ধীরে ধীরে আপনি সমস্যার সলিউশন পাবেন এবং শান্ত হতে পারবেন সো এই সবটার ডায়লগের মানে কি যে আপনার মুড কিভাবে চেঞ্জ হইব এখানে কিছু উদাহরণও দিয়ে দিছে মুড চেঞ্জ করার জন্য আপনি হাঁটতে পারেন চান এবং আপনার বন্ধুদের সাথে মজার বিষয় নিয়ে কথা বলতে পারেন অ্যান্ড আপনি কিছু হালকা প্রবন্ধ পড়তে পারেন যেগুলো পড়লে কী হবো আপনার মন ভালো হবো অ্যান্ড এইটা বলে নাই যে জোশ ইয়াও লাংজিন কাজ করতে হলে শান্ত হওয়া দরকার ওকে আমরা আবার শুনি 逐渐的冷静下来。 এই যে লাংজিন শিয়ালাই বলছে 第36到37题是根据下面一段话：遇到烦恼事时，你应该想一些办法，让自己从不高兴的心情中走出来，逐渐的冷静下来。例如去散散步，与熟悉的朋友聊聊有趣的事，阅读几篇比较轻松的文章等。36. 怎样可以使心情变好？ সানসানপো আমরা শুনতে পাইছি সো বি ইজ কারেক্ট অ্যান্সার 36 নাম্বারটার জন্য অ্যান্ড 37. 37 নাম্বারটা যদি আপনারা নাও পারেন কোনো চিন্তার কারণ নাই এরকম কোশ্চেন খুব অল্প থাকে মনে করেন এই 10টা কোশ্চেনের মধ্যে একটা দুইটা কোশ্চেন থাকবে যেটা আপনি ওয়ার্ড শুনছেন বাট উত্তর হচ্ছে ওইটা না 这段话主要想告诉我们什么？ চতুয়ান হওয়া জুইয়াও গাউসো আমন শর্মা এই কথাবার্তাটা আমাদের কি বলতে চাইছে আমাদের মুড কিভাবে আমরা ঠিক করব第38到39题是根据下面一段话。 এই যে এই এতটুকু কথার মধ্যে কিন্তু আপনার 4-5টা অপশন অলরেডি পড়া শেষ করে ফেলতে হবে আপনার ওই রকম দক্ষতা তৈরি করতে হবে আস্তে আস্তে হয়ে যাবে আমার শুরুতে আমারও মনে হতো যে এগুলো অনেক কঠিন আস্তে আস্তে আমি এই পদ্ধতিটা বের করছিলাম হ্যাঁ এখানে দেখেন অপশনগুলো তো আগে দেখতে হবে কোথা থেকে শুরু করব শেষ থেকে যাতে ডায়লগটা শুরু করতে করতে আমার যাতে সবগুলো অপশন এখন পর্যন্ত পড়া শেষ হয়ে যায় ডায়লগটা যখন 2-3টা ওয়ার্ড বলবো দেন আমার সবগুলো ওয়ার্ড পড়া শেষ প্রথম অপশনটা কি দেওয়া আছে শো জিয়া মানে মিথ্যা কথা বলা অ্যান্ড এটা কি থি জুচিও ফুটবল খেলা এটা
সোয়ান ধূমপান করা এটা হজিও হজিও মানে কি মদ্যপান করা এটা কি গংজো দাইয়ালি তা কাজের চাপ অনেক বেশি হ্যান চাঙ্গং অনেক সফল আই জমং স্বপ্ন দেখতে পছন্দ করে অ্যান্ড পিচি হাও মেজাজ অনেক ভালো সো আমরা এখন শুনি প্রথম বুদ্ধিটা আপনাদের কি দিছি আপনারা হচ্ছে সেম ওয়ার্ডগুলা শোনার চেষ্টা করবেন এখানে যে অপশনগুলো আছে মোস্ট অফ দ্য টাইম আপনারা সেম অপশনগুলো শুনতে পাবেন অ্যান্ড কাহিনীটা কীটা হইতে আছে এটাও একটু বোঝার চেষ্টা করেন ফার্স্ট কি অপশনগুলোর উপর মনোযোগ দিবেন অ্যান্ড কাহিনীটা কি হচ্ছে এটার উপর একটু মনোযোগ দিবেন 有一个人很喜欢抽烟，当家 ছইয়ান 39 নম্বরের বি নাম্বারটা ছইয়ান সো বি ইজ কারেক্ট অ্যান্সার 人反对时，他总是说：“我工作压力大，让我轻松。 ওয়া গংজোয়া ইয়ালিতা 38 নম্বরে ডি নাম্বার গংজোয়া ইয়ালিতা 一会儿吧。”一天，他进门时发现儿子正坐在沙发上抽烟呢，他很生气，大声说：“你怎么可以抽烟呢？”儿子回答：“我学习压力大，让我轻松一会儿吧。” 38. 关于 আচ্ছা কাহিনীটা কি জানেন সো ও একটা ছেলের বাবা সবসময় বাড়িতে স্মোক করতো আর বলতো ও যখন বাড়ির কেউ দেখতো তখন বলতো ও আমার কাজের অনেক প্রেশার এই জন্য একটু স্মোক করতে আছে সো একদিন ওর ছেলে হচ্ছে স্মোক করতে আছে সোফার উপর বসে বসে অ্যান্ড দেন ও রাগ করে বলতেছে তুমি কেন সিগারেট খাচ্ছ দেন ছেলেটা বলতেছে ও আমার হচ্ছে পড়ালেখার চাপ অনেক বেশি এই জন্য আমি সিগারেট খাইতে আসছি সো এটা হচ্ছে কাহিনীটা সো আমরা উত্তর তো খুঁজে পাইছি আমরা আবার শোনার চেষ্টা করি আমরা ধরতে পারি 人 কিনা 反对时，第38到39题是根据下面一段话。有一个人很喜欢抽烟，当家人反对时，他总是说：“我工作压力大，让我轻松一会儿吧。”一天，他进门时发现儿子正坐在沙发上抽烟呢，他很生气，大声说：“你怎么可以抽烟呢？”儿子回答：“我学习压力大，让我轻松一会儿吧。” 38. 关于那个人可以知道什么？ গায়ে না করেন খই জিতাও না ওই মানুষটা সম্পর্কে আমরা কি জানতে পারছি ওর কাজের প্রেশার অনেক বেশি39. 他不同意儿子做什么？ সে হচ্ছে ছেলের কোন কাজটা পছন্দ করে নাই ছেলে যখন স্মোক করছে ওইটা পছন্দ করে নাই第40到 অপশনগুলো দেখিনি প্রথম অপশনটা কি দেওয়া আছে হংলু তাং হংলু তাং আমরা হচ্ছে শোনার চেষ্টা করবো হংলু তাং রিলেটেড কিছু বলছে কিনা অ্যান্ড দেন এটা কি জিংজি থিংচ গাড়ি পার্কিং করা নিষেধ থিংচ মানে হচ্ছে থিং মানে স্টপ ছ মানে হচ্ছে গাড়ি স্টপ মানে হচ্ছে পার্কিং করা অ্যান্ড দেন এটা কি এটা হচ্ছে পিজিয়াও যাই মানে হচ্ছে সরু অ্যান্ড খোয়ান মানে হচ্ছে চওড়া সো এখানে আমরা শুধু পড়বো খোয়ান অ্যান্ড এখানে যাই এই ওয়ার্ডগুলো হচ্ছে আমরা শোনার চেষ্টা করব খোয়ান
যায় অ্যান্ড জিংজি থিংস অথবা থিংস হংলু তাং অ্যান্ড এগুলোতে একটা একটা ওয়ার্ড আমরা ডায়লগ দেখেও বুঝতে পারবো অথবা আমরা এরকম ওয়ার্ড দেখলে আমরা বলে ফেলবো যে এটা কারেক্ট অ্যান্সার, কোনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অপশনগুলো আপনাদের একটু বলে দিই। অপশনগুলো কী কী আছে? প্রথম এটা কি জিয়া, জিয়া জাং, জিয়া জাং মানে হচ্ছে অভিভাবক। জিয়া শব্দের অর্থ বাড়ি আমরা আগে জানি, অ্যান্ড এটা হচ্ছে সুইসাং ছাত্র, এটা হচ্ছে সিচি ডাইভার, এটা হচ্ছে জিংসা পুলিশম্যান। 到41题是根据下面一段话：学校旁边的这条路以前路窄车多，我们都很担心孩子。 লু যায়, যায় শব্দটা আপনারা শুনতে পাইছেন, বাট দিস ইজ নট কারেক্ট অ্যান্সার। যায়, সো আমরা শুনি কোনটা কারেক্ট অ্যান্সার। 的安全，每天中午和下午都要去校门口接孩子。现在情况不一样了，不光路修宽了，还有交警，我们都 খোয়ানলা, সরি, সো যায় আগে ছিল, যায় আগে রাস্তা সরু ছিল, বাট এখন কি হয়েছে খোয়ানলা, এখন চড়া হয়ে গেছে। আমরা ডায়লগটা আবার শুনবো অ্যান্ড দেন আপনারা বুঝতে পারবেন। এই কোশ্চেনগুলো সলভের মাধ্যমে আমরা জাস্ট দেখতে আসি যে কোশ্চেনগুলো কিভাবে সলভ করা যায় অ্যান্ড কিভাবে ওরা হচ্ছে কোশ্চেন করতে পারে, কিভাবে হচ্ছে আমাদের ট্যাপে পালাইতে পারে। সো এগুলা সবগুলো আমরা দেখতে আসি। 都放心多了。40，说话人是谁？ সো যে মানুষটা কথা বলছে ওকে, সো আপনারা বলতে পারবেন? আশা করি এটা সবাই বলতে পারবেন, যে যেহেতু বলছে যে আমাদের ছেলে মেয়েদের নিয়ে আগে অনেক চিন্তা করতাম, আর রাস্তা অনেক ছোট ছিল, এখন রাস্তা বড় হয়ে গেছে, এখন চিন্তা একটু কম। সো যে মানুষটা কথা বলছে ওকে, ও হচ্ছে অভিভাবক। সো 40 নাম্বারটা ডি, 41 নাম্বারটা এ উত্তর। আমরা আবার শুনি। 不同意儿子做什么？第40到41题是根据下面一段话：学校旁边的这条路以前路窄车多，我们都很担心孩子的安全。每天中午和下午都要去校门口接孩子。现在情况不一样了，不光路修宽了，还有交警，我们都放心多了。40，说话人是谁？ যে মানুষটা কথা বলছে ওকে, ও হচ্ছে অভিভাবক।41，那条路现在怎么样？ ওই রাস্তাটা এখন কেমন? এখন চওড়া হয়ে গেছে, এজন্য বাবা মা একটু টেনশন কম করতেছে। 第42到43题。 সো অপশনগুলো দেখে নে। প্রথম অপশনটা কি দেওয়া আছে? মেয় তাজিয়াং, তাজিয়াং মানে হচ্ছে পুরস্কার পায়নি, তাজিয়াং মানে এটা মানে হচ্ছে পুরস্কার, অ্যান্ড এটার মানে হচ্ছে ইয়াং মানুষ, অ্যান্ড এটার মানে হচ্ছে বিবাহিত জেহুনলা, অ্যান্ড এটা কি শি ইয়ানুয়ান একজন অ্যাক্টর, অ্যান্ড দেন এটা কি শি ওয়াং ডিসঅ্যাপয়েন্টেড হতাশ, অ্যান্ড সরি এটা কি শিয়ানমু
শ্যানমু মানে হচ্ছে কারো ভালো দেখলে হচ্ছে হিংসা হয় এমন মানুষ শ্যামু। অ্যান্ড দেন হৌহুই, হৌহুই মানে হচ্ছে অনুশোচনা, কোন একটা কাজ করতে পারেন নাই, এটার জন্য আপনার খারাপ লাগতে আছে, সো এটা হচ্ছে অনুশোচনা। অ্যান্ড এটা হচ্ছে জিতং। সো এখন আমরা গল্পটা শোনার চেষ্টা করব। অ্যান্ড দুইটা ওয়ে আপনাদের বলছি, ওয়ার্ডগুলা অডিওর মধ্যে শোনার চেষ্টা করবেন, অথবা অডিওটা কি নিয়ে কথা বলতে আছে এটা একটু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। সো এই দুইটা ওয়েতে আমরা অ্যান্সারগুলো করতে পারবো। 是根据下面一段话。大家晚上好，我今天没有想到自己能得到这个奖，谢谢，谢谢大家。我 আচ্ছা, এতটুকু শুনে কি বুঝতে পারছেন? এই মানুষটা কি হতাশ? 42 নম্বর কোশ্চেনটা দেখেন। এই মানুষটা কি হতাশ? না, হতাশ না। এই মানুষটা কি অন্যের ভালো দেখে হিংসা করতেছে? না, এমনও কিছু না। এই মানুষটা কি কোনো একটা জিনিস নিয়ে দুঃখ প্রকাশ করতে আছে? না, এই মানুষটা হচ্ছে এক্সাইটেড। আমরা কথাবার্তা শুনে যা বুঝলাম। ওকে, শুনেন।我还要感谢我的父母，还有我的妻子，没有他们的支持和帮助，我不可能站到这里拿这个奖。42，说话人现在心情怎么样？ যে মানুষটা এখন কথা বলতেছে তার মনটা এখন কেমন? এক্সাইটেড। 43，关于说话人可以知道什么？ যে মানুষটা কথা বলছে ওর সম্পর্কে আমরা কি জানতে পারছি? ও কি ইয়ং? না, এরকম কিছু শুনি নাই। অ্যান্ড ও কি একজন অ্যাক্টর? এরকমও কিছু শুনি নাই। ও পুরস্কার পায় নাই? পুরস্কার নিয়ে কোনো কথাই বলে নাই। সো ও বিবাহিত। কীভাবে বুঝলাম? ও বলছে যে ও ওর বাবা মা এবং ওর স্ত্রীর প্রতি কৃতজ্ঞ আজকের এই অবস্থানে আসার জন্য। আবার শোনান। 42，说话人现在心情怎么样？ সরি। 是根据下面一段话。大家晚上好，我今天没有想到自己能得到这个奖，谢。 ও জিয়াং মানে হচ্ছে পুরস্কার, হ্যাঁ। ও তাতাওলা অর্জন করেছে, তাতাওলা জিয়াং। আমি আমি কখনো ভাবি নাই আমি আজকের এই প্রাইজটা পাবো। অ্যান্ড দেন ধন্যবাদ দিব ওর বাবা মা এবং স্ত্রীকে। 谢谢，谢谢大家。我还要感谢我的父母， ফুমো 还有我的妻子， ওয়াদা চিজ মানে হচ্ছে আমার ওয়াইফ। 没有他们的支持和帮助，我不可能站到这里拿。 তারা যদি আমাকে সাহায্য এবং সাপোর্ট না করতো আমি এখানে দাঁড়াতে পারতাম না, অ্যান্ড এই পুরস্কারটাও নিতে পারতাম না। সো মেয় তাতাও জিয়ান, এটা রং। সে পুরস্কার পায়নি, সে পুরস্কার পাইছে। So আমরা অডিওতে শুনতে পাইছি। 拿这个奖， 42，说话人现在心情怎么样？43题是根据下面一段话。大家晚上好，我今天没有想到自己能得到这个奖，谢谢，谢谢大家。我还要感谢我的父母，还有我的妻子，没有他们的支持和帮助，我不可能站到这里拿这个奖。 42，说话人现在心情怎么样？ 43，关于说话人可以知道什么？ এই মানুষটা বিবাহিত। সো আমরা আবার পরের কোশ্চেনটা শুনি।
第44到45。সো প্রথমে আমাদের কি করা লাগবে, অপশনগুলো দেখা লাগবে। সো 45 নম্বরের অপশনগুলো কি দেওয়া আছে দেখেন। সবার শেষের অপশনটা খামডিয়ানসি টেলিভিশন দেখা, থিংগুয়ান প রেডিও শোনা, চানগুয়ান পরিদর্শন করা, খাই হুই মিটিং করা, অ্যান্ড 44 নম্বরের অপশনগুলা হুই ইসি মিটিং রুম, জিয়াওশি ক্লাসরুম, সুফাং রান্নাঘর, জিয়ালি বাড়িতে। এখন আমাদের গল্প শুনে বুঝতে হবো জিনিসগুলো কোথায় ঘটতে আছে। চলুন শুনে।5题是根据下面一段话。这个广告可以在广播里做，也可以在电视上做，关键要看我们的顾客是谁。孩子的妈妈是我们最主要的顾客，因此我认为应该选择电视。下面我听听大家的意见。44，说话人最可能在哪儿？ যে মানুষটা কথা বলতে আছে ওই মানুষটা এখন কোথায় আছে? হুই ইসি মিটিং রুমে। কিভাবে বুঝলাম? এটা আপনারা যদি প্রথম এই কোশ্চেনটা সলভ করেন তাহলে বুঝতে একটু কষ্ট হবো। আপনারা হচ্ছে টেলিভিশন শুনতে পাইছেন, অ্যান্ড অ্যান্ড গল্প এই দুইটা শব্দ শুনতে পাইছেন। এই যে এই দুইটা শব্দ শুনতে পাইছেন অডিওর মধ্যে। এটা হচ্ছে হুই ইসি। কেন হুই ইসি? ও বলছে যে আমরা বিজ্ঞাপন দিতে পারি, রেডিওতে বিজ্ঞাপন দিতে পারি, অথবা টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি। আমাদের মূল কাস্টমার হচ্ছে ছেলেদের মা। সো দেন ও বলতেছে যে আমি সবার মতামত শুনতে চাই। সো এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে ও হচ্ছে একটা মিটিং রুমে আছে। ক্লাসরুমে ও শিক্ষার্থীদের সাথে নাই, ও কিচেন রুমে কিছু রান্না করতে আসে না, ও বাড়িতে কিছু করতে আসে না, মানে হচ্ছে বাড়ি রিলেটেড কিছু বলে নাই। সো দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে? ওকে, আচ্ছা কোশ্চেনটা শুনি।45，他们正在做什么？ তারা এখন কি করতে আছে? তারা কি এখন টিভি দেখতেছে? না। তারা কি এখন ব্রডকাস্ট শুনতে আছে? না। তারা হচ্ছে ডিসকাস করতে আছে কি করলে ভালো হয়। সো খাই হই মিটিং করতে আছে। আবার শোনেন। সরি।这个广告可以。第44到45题是根据下面一段话。这个广告可以在广播里做，也可以在电视上做，关键要看我们的顾客是谁。孩子的妈妈是我们最主要的顾客，因此我认为应该选择电视。下面我听听大家的意见。44，说话人最可能在哪儿？ 在哪？在会议室 মিটিং রুমে। 45，他们正在做什么？ তারা এখন কি করতে আছে? তারা এখন মিটিং করতে আছে। সো আজকের ভিডিও এখানে শেষ। কি শিখতে বললাম আজকের ভিডিওতে? যে কিভাবে একটা কোশ্চেন সলভ করতে হয় এটা শিখতে পারছি। আমি যখন পরীক্ষা দিছি তখন এই পার্টটা আমার কাছে অনেক অনেক ডিফিকাল্ট লাগতো। আশা করি আজকের ডিসকাশনের পরে আপনারা এই পার্টটা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। সো ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকার করে থাকে কমেন্ট লিখতে পারেন, ধন্যবাদ লিখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের খুশি। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।